সেটআপগুলো হচ্ছে সবার ক্লিয়ার কিনা বা ওই সেটআপে আমরা হচ্ছে কি ধরনের একুরেসি পাচ্ছি এগুলো কেউ আমাকে হচ্ছে ওয়ান টু ওয়ান শেয়ার করে নাই। আমি কিন্তু সবাইকে বলছিলাম যে ফিডব্যাক শেয়ার করতে যে কোন সেটআপে কি ধরনের একুরেসি পাচ্ছেন। বাট আপনারা হচ্ছে প্র্যাকটিসই করতেছেন না। কাউকে দেখলাম না এখানে একটা অ্যাবসেন্সে প্রপারলি ট্রেড নিতে বা আদারওয়াইজ অন্য কিছু। এখন আমি আমার জায়গা থেকে দিয়ে যাব। এখন আপনারা যদি প্র্যাকটিস না করেন সেক্ষেত্রে দিন শেষে রেজাল্ট 0। স্ক্রিন দেখা যায়? যে কেউ একজন বলবেন। জি ভাই দেখা জি যায়। ভাই দেখা গেল। আচ্ছা, সবাই মিউট করেন। স্ক্রিন রেকর্ড হচ্ছে, এ নিয়ে কারো কোশ্চেন করার দরকার নাই। আর বলেন হচ্ছে প্রিভিয়াসলি যতগুলো টপিক শেষ হয়েছে, যতগুলো টপিক বলতে সবকিছু হচ্ছে আমাদের বেসিক ছিল। এখন সেটআপ যেগুলো শেখানো হয়েছিল যে অ্যাবসেন্স সেটআপ, তারপর হচ্ছে সেটআপ 2, সেটআপ 3 বলতে হচ্ছে উইক ক্রসিং, এগুলো সবার ক্লিয়ার কিনা? জি ভাই ক্লিয়ার। আচ্ছা, জি প্র্যাকটিস ভাই জি। করছেন? প্র্যাকটিস জি ভাই করছি। জি ভাই প্র্যাকটিস প্র্যাকটিস তো করছি। ব্যাচ 6 এর গ্রুপে তো মেম্বার অনেক, প্র্যাকটিস তো করেন হাতে গোনা কয়েকজন। জি ভাই কয়েকজন করে শুধু 4-5 জন। আচ্ছা, এখন আপনার হচ্ছে সবাই ম্যাচিউর পারসন, অ্যাডাল্ট পারসন। আমি আমার জায়গা থেকে যতই চিল্লাই কাজ হবে না আপনি যদি না শোনেন। যার যার ভালো শেষে বোঝেন। সো এক জিনিস নিয়ে বারবার কথা বললে আপনাদেরও ভালো লাগবে না, আমারও ভালো লাগবে না। সো প্র্যাকটিস যাদের করার তারা কইরেন। অথবা হচ্ছে আপনার এখানে আসছেন হুদাই হচ্ছে সময় নষ্ট হবে। বুঝতে পারছেন? তো সময় নষ্ট না করে অন্য কোনো কাজে সময় দিলে ওই সময়টা আপনার কাজে লাগবে। আর যেহেতু ট্রেডিং আসছেন সো সে মানে ফ্রি বেস বইলা নেগলেক্ট করার কিছু নাই, অবহেলা করার কিছু নাই। আমি টোটালি এখানে আমার পেইড বেসের স্টুডেন্টসও আছে, হ্যাঁ? এখন আমি এখানে আপনাদের হচ্ছে ফ্রি বেসের মতো চলতেছে নাকি পেইড বেসের মতো চলতেছে তারা আপনারা না বুঝলেও তারা এট লিস্ট বুঝতেছে, হ্যাঁ? সো আমি আমার জায়গা থেকে বারবার আপনাদেরকে রিকোয়েস্ট করতেছি সেটা যেহেতু অলরেডি চলেই আসছেন। ১ টা মাস এখানে প্রপারলি ক্লাসগুলো করেন, প্র্যাকটিস করেন, বেটার কিছু করতে পারবেন। এখন হুদাই হচ্ছে ক্লাসে আইসা সময় নষ্ট করে তো লাভ নাই। আছে? লাভ নাই। যতটুকু শিখবেন অতটুকু মার্কেটে ভালোভাবে প্র্যাকটিস করবেন, আয়ত্ত করবেন। সেটআপগুলো দেওয়া হয়েছে যাতে আপনাদের হাত ক্লিয়ার হয় এবং মার্কেটে ঢোকার সাথে সাথে যাতে বুঝতে পারেন যে এই মার্কেট আমার জন্য সিলেক্টেবল। আমার এখানে সেটআপ হইছে। আমি এখন ট্রেড নিতে পারি। হতে পারে সেটা অ্যাবসেন্স সেটআপ, হতে পারে উইক ক্রসিং, হতে পারে সেটআপ 2, যেটাই হোক। তাই না? এগুলো এখন দেয়ার মানে হচ্ছে আপনি মার্কেটে ঢোকার সাথে সাথে যাতে বুঝে যান যে এখানে একটা অ্যাবসেন্স সেটআপ হইছে বা এখানে এইটা হইছে। এটা অ্যাকর্ডিং এই দিকে আমি যেতে পারি। এখন এই জিনিসগুলো যদি প্র্যাকটিস না করেন, প্র্যাকটিস না করলে আমি হাজারবার ক্লাসে বললেও আপনার মাথায় এগুলো থাকবে না। আর ফার্স্ট অফ অল হচ্ছে ক্লাসটা সুন্দর মনোযোগ সহকারে করবেন, অ্যাটেনশন সহকারে। আমি যেকোনো সময় যে কাউকে কোয়েশ্চেন করতে পারি। যদি বলতে না পারেন আমি কিন্তু আপনার হচ্ছে মিটিং থেকে আপনাকে রিমুভ করে দেব আজকের জন্য বিশেষ করে, হ্যাঁ? সো অ্যাটেনশন দিবেন। আর দ্বিতীয়ত হচ্ছে আজকের ক্লাস শেষ হওয়ার পরে পরবর্তী দিন ওই ক্লাস রিপিট করবেন, রিপিট করে দেন নোট করবেন। একই কথা প্রতিদিন বলি। এখন কে শোনেন না এটা আমি জানি না। এখন পর্যন্ত স্টিল নাও আমি কারো নোট কেউ আমাকে ওয়ান টু ওয়ান শেয়ারও করে নাই যে না ভাই আমি নোট করছি, ক্লাসগুলো রিপিট করছি, কেউ শেয়ার করে নাই। যাই হোক, ওই সবগুলা নোট করা আছে। আচ্ছা নোট করা থাকলে ভালো, থ্যাংক ইউ। মিউট করেন। আজকের ক্লাস হচ্ছে অর্ডার ফ্লো, হ্যাঁ? অর্ডার ফ্লো অফ দ্য মার্কেট, মানে অর্ডার ফ্লোর মাধ্যমেই তো আমরা সাধারণত হচ্ছে জানি আপকামিং ক্যান্ডেলটা কতটুকু হতে পারে। তো ক্যান্ডেলের সাইজ দেখে মার্কেটের অর্ডার ফ্লো আইডেন্টিফাই করা হয়। ক্যান্ডেলের সাইজ দেখে, হ্যাঁ? ক্যান্ডেলের সাইজ দেখে মার্কেটে হচ্ছে অর্ডার ফ্লো আইডেন্টিফাই করা হয়। এখন অর্ডার ফ্লো কয় প্রকার? অর্ডার ফ্লো হচ্ছে ২ প্রকার। এক হচ্ছে ইনক্রিজ অর্ডার ফ্লো, এক হচ্ছে ইনক্রিজ অর্ডার ফ্লো, ২ হচ্ছে ডিক্রিজ অর্ডার ফ্লো। ইনক্রিজ অর্ডার ফ্লো এবং ডিক্রিজ অর্ডার ফ্লো। ইনক্রিজ অর্ডার ফ্লো বলতে হচ্ছে আমরা কি বুঝি বা ডিক্রিজ অর্ডার ফ্লো বলতে আমরা কি বুঝি? কেউ বলতে পারবেন? ভাইয়া ইনক্রিজ মানে তো বৃদ্ধি পাওয়া আর ডিক্রিজ মানে হচ্ছে হ্রাস পাওয়া। ইনক্রিজ মানে হচ্ছে বৃদ্ধি পাওয়া আর ডিক্রিজ মানে হ্রাস পাওয়া। আচ্ছা, থ্যাংক ইউ। বাকি অন্য কেউ? জি ভাই এটাই। বৃদ্ধি পাওয়ার হচ্ছে লোপ পাওয়া বা হ্রাস পাওয়া। আচ্ছা,
তো অর্ডার ফ্লো যেহেতু হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে ইনক্রিজ, একটা হচ্ছে ডিক্রিজ। এখন ইনক্রিজ অর্ডার ফ্লোটা কি এবং ডিক্রিজ অর্ডার ফ্লোটা কি, এইটা একটু আমরা বোঝার ট্রাই করি বা দেখার ট্রাই করি ক্যান্ডেলের মাধ্যমে। ধরুন এরকম একটা গ্রিন ক্যান্ডেল আসলো মার্কেটে। এখন এই ক্যান্ডেলটার আর অর্ডার ফ্লো কখনো হচ্ছে একটা ক্যান্ডেলে অর্ডার ফ্লো হয় না। অলওয়েজ এই জিনিসটা মাথায় রাখেন, একটা ক্যান্ডেলে কখনো অর্ডার ফ্লো হয় না। বা অর্ডার ফ্লো বলতে আমরা কি বুঝি, এরকম মানে কেউ কিছু বলতে পারবো যে অর্ডার ফ্লো বলতে আমরা কি বুঝি? যে মার্কেটে যেহেতু পার্টি হচ্ছে দুইটা, একটা হচ্ছে বায়ার, একটা হচ্ছে সেলার। এখন এই দুইটা পার্টির মধ্যে কোন পার্টির কি ধরনের হচ্ছে অর্ডার আছে, এই অর্ডারের যে ফ্লোটা, এই জিনিসটাকে হচ্ছে অর্ডার ফ্লো বলে। তো অর্ডার ফ্লো আমরা হচ্ছে মার্কেটে কিভাবে আইডেন্টিফাই করব? মার্কেটে ধরেন হচ্ছে বায়ার এরকমভাবে মুভমেন্ট দিচ্ছে। এখন এই বায়ারের পরে এই যে ক্যান্ডেলের সাইজটা, এই ক্যান্ডেলের সাইজের থেকে যদি পরবর্তী ক্যান্ডেলটা আমাদের বড় হয়, তার মানে এইটা আমাদের জন্য একটা ইনক্রিজ অর্ডার ফ্লো। এই ক্যান্ডেলের পরে আমাদের থার্ড ক্যান্ডেল যদি আরও বড় হয়, এটাও আমাদের হচ্ছে ইনক্রিজ অর্ডার ফ্লো। নর্মালি ইনক্রিজ অর্ডার ফ্লোর পরে, এটা যেহেতু আমাদের অর্ডার ফ্লো ইনক্রিজ, যেহেতু বড় থেকে মানে ছোট থেকে বড় হয়েছে, এই ক্যান্ডেলটা ছোট, তারপরের ক্যান্ডেলটা আগের এইটার থেকে বড়, যেহেতু এটা ইনক্রিজ অর্ডার ফ্লো হয়েছে, তার মানে কি নর্মালি হিসেব অনুযায়ী মানে নর্মাল আইকিউতে যেটা বলে যে পরবর্তী ক্যান্ডেলটা অর্ডার ফ্লো যদি মেনটেন করে, হয় এই ক্যান্ডেলের থেকে বড় হবে, হয় এই ক্যান্ডেলের থেকে বড় হবে, অথবা রিভার্স করবে। হয় বড় হবে অথবা রিভার্স করবে। আচ্ছা, যদি এরকম বড় হয়ে যায়, তার মানে এটা আমাদের জন্য অর্ডার ফ্লো ইনক্রিজ অর্ডার ফ্লো। ওকে, এখন এবার আমরা আসি হচ্ছে ডিক্রিজ অর্ডার ফ্লোটা কি। ডিক্রিজ অর্ডার ফ্লোটা হচ্ছে মার্কেটে যদি আমাদের এরকম একটা ক্যান্ডেল আসার পরে, ধরুন এটা প্রথম ক্যান্ডেল, এই প্রথম ক্যান্ডেলের পরের ক্যান্ডেলটা যদি ছোট হয়, আগের ক্যান্ডেলের থেকে যদি ছোট হয়, এই ক্যান্ডেলের থেকে ফার্স্ট ক্যান্ডেলের তুলনায় যদি সেকেন্ড ক্যান্ডেলটা ছোট হয়, তার মানে এটা হচ্ছে আমাদের ডিক্রিজ অর্ডার ফ্লো। তো নর্মালি যেহেতু বড় থেকে ছোট হতে মানে হইতেছে, তার মানে পরবর্তী ক্যান্ডেল আরও ছোট হওয়ার কথা। এখন এইখানে অর্ডার ফ্লো ডিক্রিজ অনুযায়ী পরবর্তী ক্যান্ডেলটা হয় আগের ক্যান্ডেল থেকে ছোট হবে অথবা রিভার্স করবে। হয় ছোট হবে অথবা রিভার্স করবে। যদি এরকম ছোট হয়, তার মানে এটা অর্ডার ফ্লো ডিক্রিজ করছে, আর যদি রিভার্স করে, সেক্ষেত্রে আমাদের মার্কেট স্টেবল মার্কেট। আচ্ছা, ইনক্রিজ বা ডিক্রিজ এতটুকু আমরা বুঝছি কিনা, যে ইনক্রিজ কিভাবে হবে? ইনক্রিজ হবে, জি ভাই বুঝছি। ইনক্রিজ হবে ছোট থেকে বড় হবে, আর ডিক্রিজ হবে বড় থেকে ছোট হবে। এতটুকু বুঝছি? জি ভাই আচ্ছা, অর্ডার ফ্লো ইনক্রিজ হচ্ছে ছোট থেকে বড় হবে, আর ডিক্রিজ হচ্ছে বড় থেকে ছোট হবে। ইনক্রিজ, অ্যাগেন রিপিট করতেছি, ইনক্রিজ হচ্ছে ছোট থেকে বড় হবে, এবং ডিক্রিজ হচ্ছে বড় থেকে ছোট হবে। এটা হচ্ছে ডিক্রিজ, এটা হচ্ছে আমাদের জন্য ইনক্রিজ। এগুলো হচ্ছে ইনক্রিজ। ইনক্রিজ মানে বৃদ্ধি পাওয়া, ছোট থেকে বড় হওয়া। ডিক্রিজ মানে হ্রাস পাওয়া বা কমে যাওয়া, ছোট থেকে মানে বড় থেকে ছোট হওয়া। ঠিক আছে? আচ্ছা, এইবার আমরা আসি মানে অর্ডার ফ্লোর মাধ্যমে আমরা কিভাবে মার্কেট মানে স্টেবল মার্কেট না আনস্টেবল মার্কেট নাকি হাফলি স্টেবল মার্কেট, এই জিনিসটা একটু বোঝার ট্রাই করি। ফার্স্ট অফ অল আমাদের হচ্ছে অর্ডার ফ্লো মার্কেট মেনটেন করতেছে। ধরেন এরকম একটা ক্যান্ডেল দেওয়ার পরে একটা বড় ক্যান্ডেল করছে, তারপরে হতে পারে এখানে ধরেন সেলার চলে আসতে পারে, সেলারদের ধরেন হচ্ছে আবার সেলারদেরও ইনক্রিজ করছে, আবার আসতে পারে বায়ার, বায়ার আবার ইনক্রিজ করছে এক্সাম্পল স্বরূপ। পরবর্তীতে ধরেন হচ্ছে কথার কথা এখানে সেলার হচ্ছে ডিক্রিজ করতে পারে না মার্কেট? যদি এরকম অর্ডার ফ্লো মেনটেন করে, যেহেতু এখানে অর্ডার ফ্লো মেনটেন করছে বায়ার, এখানে সেলার মেনটেন করছে, এখানে বায়ার মেনটেন করছে, এখানে সেলার মেনটেন করছে, যদি এরকম অর্ডার ফ্লো মেনটেন করে, হতে পারে এখানে 3টা ক্যান্ডেল আসতে পারে, সমস্যা নেই, বাট অর্ডার ফ্লো যদি মেনটেন করে। এখন এইখানে কথার কথা এক্সাম্পল স্বরূপ বায়ারদের আরও একটা ক্যান্ডেল চলে আসলো, বাট ক্যান্ডেলটা আগের ক্যান্ডেলের থেকে বড়, তার মানে এখানে অর্ডার ফ্লোটা মেনটেন করছে কি? অর্ডার ফ্লোটা হচ্ছে ইনক্রিজ। অর্ডার ফ্লোটা ইনক্রিজ, সেটা হতে পারে 2 ক্যান্ডেল, হতে পারে 3 ক্যান্ডেল, সমস্যা নেই, বাট অর্ডার ফ্লো মেনটেন করছে, ইনক্রিজ হোক বা ডিক্রিজ হোক। যদি এরকম অর্ডার ফ্লো মেনটেন করে, তার মানে ওইটা আমাদের জন্য কি? স্টেবল চার্ট। যদি আমাদের অর্ডার ফ্লো মেনটেন করে, সেক্ষেত্রে ওই চার্ট আমাদের জন্য স্টেবল চার্ট। ফার্স্ট অফ অল তো আমরা দেখবই যে সুইং পোস্ট ক্লিয়ার আছে, তার মানে এই চার্ট আমাদের জন্য সিলেক্টেবল চার্ট। এখানে গ্যাপ আপ গ্যাপ ডাউন নাই, বা মাল্টিপল ক্যান্ডেলে বোথ সাইডে বড় বড় উইক নাই, বা হঠাৎ করে হচ্ছে ম্যাক্সিমাম ক্যান্ডেল অ্যাবনর্মাল টাইপের না। ওভারঅল মানে গুড মার্কেট বা ব্যাড গুড চার্টের ক্ষেত্রে যে ক্রাইটেরিয়াগুলো আছে সব কিছু ফিল আপ করছে। এখন এখানে আমরা দেখব কি সাথে এডিশনাল হিসেবে অর্ডার ফ্লোটা দেখব। আমরা তো এর আগে মার্কেট সিলেক্টেবল কিনা এই জিনিসগুলো বুঝছি, তাই না?
এখন এইটার সাথে এখন মার্কেট সিলেক্টেবল কিনা বা স্টেবল কিনা এটা বোঝার জন্য জাস্ট অর্ডার ফ্লোটা অ্যাড করব মার্কেট সিলেক্টেবলের ক্ষেত্রে, মার্কেট সিলেক্টের জন্য। এতটুকু ক্লিয়ার কিনা সবার? জি ভাই ক্লিয়ার। আচ্ছা, অর্ডার ফ্লোটা আনস্টেবল হয়ে যাবে কিরকম ভাবে? যদি ব্যাক টু ব্যাক দুইবার অর্ডার ফ্লো মেনটেন না করে, যদি ব্যাক টু ব্যাক দুইবার হচ্ছে, ওকে, বাইন্যান্সের নোটিফিকেশন দেখলে খুব মজা লাগে না? আচ্ছা আচ্ছা, ক্লাসের মধ্যে ইন্টারাপশন করলাম, সরি। আচ্ছা, আপনার হচ্ছে ব্যাক টু ব্যাক দুইবার যদি আমাদের কি বলে অর্ডার ফ্লো মেনটেন না করে, সেক্ষেত্রে হচ্ছে আমাদের ওইটা হচ্ছে আনস্টেবল চার্ট। ব্যাক টু ব্যাক দুইবার কিরকম? ধরেন এই ক্যান্ডেলটা আমাদের হচ্ছে, এই ক্যান্ডেলটা কি করছে, এই ক্যান্ডেলটার থেকে পরবর্তী ক্যান্ডেলটা আমাদের বড় আসছে, তাই না? এখানে কি অর্ডার ফ্লো ইনক্রিজ করছে, তাই তো? এখন নর্মালি আমাদের নর্মাল আইকিউ থেকে কি বলে যে পরবর্তী ক্যান্ডেল হতে পারে আমাদের বড় আসতে পারে অথবা রিভার্স আসতে পারে। এখন দুইটার কোনোটা না করে ও এখানে চলে আসলো আর একটা ছোট ক্যান্ডেল, তার মানে এখানে একবার আমাদের অর্ডার ফ্লো মেনটেন করে নাই। এতটুকু বুঝছি কিনা? জি ভাই। যেহেতু আমার কথা আবার বুঝুন, যেহেতু এখানে অর্ডার ফ্লো ইনক্রিজ ছিল, তো নর্মালি হিসাব অনুযায়ী এই ক্যান্ডেলটা আমাদের বড় আসার কথা অথবা রিভার্সাল আসার কথা। রিভার্সাল মিন্স রেড কালার, হয় বড় হওয়ার কথা অথবা রিভার্সাল আসার কথা। বাট সেখানে কি করছে, দুইটার একটাও না করে সে চলে আসছে আর একটা ছোট ক্যান্ডেল, তার মানে এখানে কি করছে, অর্ডার ফ্লোর রুল একবার মেনটেন করে নাই, তাই না? জি ভাই। আচ্ছা, এখন এই দুইটা ক্যান্ডেল মিলে আমাদের অর্ডার ফ্লো কি করছে, আমাকে যে কোনো একজন বলেন। অর্ডার ফ্লো ডিক্রিজ করছে। অর্ডার ফ্লো ডিক্রিজ করছে, ওকে। আচ্ছা, এখন যেহেতু এখানে অর্ডার ফ্লো ডিক্রিজ করছে, তাহলে এই পরবর্তী ক্যান্ডেলটা আমাদের কতটুকু হওয়ার কথা? রিভার্সাল অথবা নাইলে এর চেয়ে ছোট। রিভার্সাল অথবা এই ক্যান্ডেলের থেকে ছোট হওয়ার কথা, তাই না? ছোট। জি আচ্ছা, ভাই। হয় এই ক্যান্ডেলের থেকে ছোট হবে অথবা রিভার্সাল হবে। এখন দুইটার একটাও না করে এখানে যদি অ্যাগেইন আবার বড় ক্যান্ডেল করে দেয়, তার মানে এখানে ব্যাক টু ব্যাক দুইবার হচ্ছে অর্ডার ফ্লোর রুল মেনটেন করে নাই। এতটুকু বুঝছি কিনা? কোথায় কোথায় করে নাই? এই ক্যান্ডেলে একবার অর্ডার ফ্লো রুল মেনটেন করে নাই, এই ক্যান্ডেলে একবার করে নাই। কিরকম? ফার্স্ট অফ অল আমাদের হচ্ছে এইখানে অর্ডার ফ্লো ইনক্রিজ ছিল এই দুইটা ক্যান্ডেলে, তো নর্মালি এই ক্যান্ডেলটা হয় আমাদের বড় হবে ওই আগের ক্যান্ডেলের থেকে অথবা রিভার্স করবে, বাট করে নাই, করছে কি ছোট একটা ক্যান্ডেল চলে আসছে। আচ্ছা, মানলাম ছোট ক্যান্ডেল চলে আসছে, পরবর্তীতে আমাদের এই দুইটা ক্যান্ডেল মিলে করেছে অর্ডার ফ্লো ডিক্রিজ। এখন অর্ডার ফ্লো ডিক্রিজের পরে নর্মালি এই যে ক্যান্ডেলটা আসছে এখন থার্ড ক্যান্ডেলটা, এই ক্যান্ডেলটা হওয়ার কথা আগের এই ক্যান্ডেলের থেকে ছোট অথবা রিভার্সাল, তাই না? জি ভাই। আচ্ছা, ছোট অথবা রিভার্সাল যেহেতু আসার কথা, বাট সেটা না করে কি করছে, ওখানে চলে আসছে বড় বড় একটা ক্যান্ডেল। তার মানে কি এখানে অর্ডার ফ্লো অ্যাগেইন আবার হচ্ছে মেনটেন করে নাই, তার মানে এখানে ব্যাক টু ব্যাক দুইবার হচ্ছে অর্ডার ফ্লোর রুল মেনটেন করে নাই। অর্ডার ফ্লোর রুল যখন ব্যাক টু ব্যাক দুইবার মেনটেন না করবে, তখন ওইটা আমাদের জন্য হচ্ছে আনস্টেবল চার্ট হয়ে যাবে। এতটুকু আমরা বুঝছি কিনা? জি ভাই, আনস্টেবল চার্ট। এখন এই রকম যদি সিনারিও থাকে, তার মানে এইটা হচ্ছে আমাদের জন্য আনস্টেবল চার্ট। এখন হাফলি স্টেবল কোনটা, আমরা এটা একটু বোঝার ট্রাই করি। হাফলি স্টেবল কোনটা, এই সিনারিওতে আমরা বোঝার ট্রাই করি হাফলি স্টেবল কোনটা। ধরেন এখানে আমাদের অর্ডার ফ্লো কি করছে, ইনক্রিজ করছে, তাই না? অর্ডার ফ্লো ইনক্রিজ জি করছে। ভাই, এখন increase। নরমালি হিসেব অনুযায়ী আমাদের আসার কথা কি, বড় ক্যান্ডেল অথবা রিভার্সাল ক্যান্ডেল, হয় বড় ক্যান্ডেল আসবে অথবা রিভার্সাল করবে। দুইটার একটাও না করে যখন আমাদের এরকম চলে আসছে যে একটা ছোট ক্যান্ডেল চলে আসছে, তার মানে অর্ডার ফ্লো ডিক্রিজ করে ফেলছে এই দুইটা মিলে। নরমালি আসার কথা ছিল রিভার্সাল বা আগের ক্যান্ডেলের থেকে বড়, বাট এখানে চলে আসছে ছোট। এখন কি করছে, এখানে একবার অর্ডার ফ্লো মেনটেন করে নাই, আপাতত এখন পর্যন্ত একবার অর্ডার ফ্লো মেনটেন করে নাই, তাই না? আচ্ছা, জি ভাই। পরবর্তীতে এখন এখানে এই দুইটা মিলে আমাদের কি করছে, অর্ডার ফ্লো ডিক্রিজ করছে না? এই দুইটা মিলে আমাদের হচ্ছে অর্ডার ফ্লো ডিক্রিজ করছে। এখন এই অর্ডার ফ্লো ডিক্রিজ করার পরে আমাদের এখানে পরবর্তী যে ক্যান্ডেলটা, এই ক্যান্ডেলটা আসার কথা কতটুকু, হয় আগের ক্যান্ডেলের থেকে ছোট অথবা রিভার্সাল, হয় আগের ক্যান্ডেলটার থেকে ছোট অথবা রিভার্সাল। এখানে যদি আগের ক্যান্ডেলের থেকে ছোটও চলে আসে, সেক্ষেত্রে আমাদের এটা হাফলি স্টেবল। কেন হাফলি স্টেবল? এখানে শুধু হচ্ছে একবার অর্ডার ফ্লোটা মেনটেন করে নাই, একবার, এখানে একবার শুধু অর্ডার ফ্লোটা মেনটেন করে নাই। যেখানে একবার অর্ডার ফ্লো মেনটেন করবে না, ওইটা হচ্ছে আমাদের জন্য হাফলি স্টেবল। ওকে, জি ভাই, ওকে। এই তিনটা মিলে তো আমাদের অর্ডার ফ্লো ঠিক ছিল, তাই না? এই তিনটা মিলে অর্ডার ফ্লো ডিক্রিজ করছে না? জি। এইটা বড়, এটার থেকে এইটা আরেকটু ছোট, এটার থেকে এইটা আরেকটু ছোট,
তাই না? তার মানে অর্ডার এখানে কি? ফ্লো ডিক্রিজ তার করছে। মানে এখানে অর্ডার ফ্লো ডিক্রিজ করছে। তো এখানে টোটাল ৪ টা ক্যান্ডেল মিলে আমাদের হচ্ছে একবার অর্ডার ফ্লো মেইনটেইন করে নাই। এই যে টোটাল যে ৪ টা ক্যান্ডেল, এই ৪ টা ক্যান্ডেল মিলে আমাদের টোটাল হচ্ছে একবার হচ্ছে অর্ডার ফ্লো মেইনটেইন করে নাই। যদি একবার অর্ডার ফ্লো মেইনটেইন না করে, সেক্ষেত্রে ওইটা আমাদের জন্য হাফলি স্টেবল মার্কেট, হাফলি স্টেবল। আর যদি ব্যাক টু ব্যাক ২ বার অর্ডার ফ্লো মেইনটেইন না করে, ওইটা টোটালি আনস্টেবল। আর আনস্টেবলে কখনোই আমরা হচ্ছে রিভার্সাল ট্রেড করব না। আনস্টেবলে অলওয়েজ কন্টিনিউশন। আনস্টেবলে অলওয়েজ কন্টিনিউশন, কোনো রিভার্সাল ট্রেড নাই আনস্টেবলে। আর স্টেবল মার্কেটে আমরা রিভার্সাল কন্টিনিউশন দুইটাই করতে পারবো। হাফলি স্টেবলে আমরা রিভার্সাল কন্টিনিউশন দুইটাই করতে পারবো। এতটুকু ক্লিয়ার কিনা সবার? জি ভাই ক্লিয়ার। আচ্ছা, এখন আমি হচ্ছে ডিক্রিস অর্ডার ফ্লো দিয়ে দেখাই, সেক্ষেত্রে আরো একটু ক্লিয়ার হয়ে যাবে। ধরেন আমাদের এখানে কি করছে, প্রথম ক্যান্ডেলের থেকে পরের ক্যান্ডেল ছোট আসছে। এখানে আমাদের অর্ডার ফ্লো ডিক্রিস করছে না, এই দুইটা মিলে জি ভাই ছোট ডিক্রিজ। ডিক্রিস করছে। এখন নরমালি হিসাব অনুযায়ী পরের ক্যান্ডেলটা কোন সাইজের আসার কথা? এর চেয়ে ছোট না হলে রিভার্সাল। এর চেয়ে ছোট না হয় রিভার্সাল। ছোট এতটুকু হতে পারে অথবা রিভার্সাল হতে পারে। বাট এখানে ছোট না এসে করছে কি আর একটু বড় আসছে। তার মানে এখানে কি করছে? একবার অর্ডার ফ্লো মেইনটেইন করে নাই, তাই না? হাফলি স্টেবল। আপাতত হাফলি স্টেবল এখন পর্যন্ত। হ্যাঁ? এখানে আমাদের জি কি করছে? এখানে আমাদের কি করছে? এখানে এই ২ টা ক্যান্ডেল মিলে আমাদের কি করছে, আবার অর্ডার ফ্লো ইনক্রিজ করে ফেলছে, তাই না? আগের এই ক্যান্ডেলের জি থেকে ভাই। এই ক্যান্ডেল বড় বানাইছে। তার মানে কি? অর্ডার ফ্লো ইনক্রিজ করছে। আচ্ছা, অর্ডার ফ্লো যদি যেহেতু ইনক্রিজ করে ফেলছে, তার মানে পরবর্তী ক্যান্ডেলটা আমাদের কি হওয়ার কথা? এখানের যে ক্যান্ডেলটা এর এটা চেয়ে কি বড়, হওয়ার কথা? এর চেয়ে বড় না রিভার্সাল, হয় এটার চেয়ে বড় হবে, আদারওয়াইজ এখানে নাহলে ছোট রিভার্সাল। হবে। বাট ২ টার একটাও যদি না করে এখানে একটা ছোট ক্যান্ডেল চলে আসে, তাহলে এটা আমাদের কি হয়ে গেল? আনস্টেবল। মানে আনস্টেবল চার্ট ভাই। আনস্টেবল। থ্যাঙ্কস সবাই অ্যাটেনশন দেওয়ার জন্য, সবাইকে অসংখ্য ধন্যবাদ। এটা হচ্ছে আমাদের আনস্টেবল চার্ট হয়ে গেছে। কেন আনস্টেবল চার্ট হয়ে গেছে? এখানে হচ্ছে ব্যাক টু ব্যাক ২ বার আমাদের অর্ডার ফ্লো মেইনটেইন করে নাই। এতটুকু আমরা ক্লিয়ার কিনা? জি ভাই ক্লিয়ার। এখন এখানে যদি আমাদের হচ্ছে এরকম একটা ক্যান্ডেল চলে আসতো, সেক্ষেত্রে আমাদের কি চার্ট হয়ে যেত এটা? হাফলি স্টেবল। হাফলি স্টেবল, গুড। যদি এখানে আমাদের একটা রিভার্সাল ক্যান্ডেল চলে আসতো, সেক্ষেত্রে কি হইতো? তাও তো হাফলি স্টেবল, তাই না? জি জি ভাই হয় তাই। রিভার্স আসবে নয় বড় আসবে। বাট আমাদের রিভার্স তো আসছে। তার মানে রিভার্স আসছে মানে এখানে হাফলি স্টেবল। যদি আমাদের এরকম হতো, তাহলে ফুল স্টেবল হইতো। ধরুন এক্সাম্পল স্বরূপ এখানে অর্ডার ফ্লো মিউট করেন। এই ক্যান্ডেলের থেকে এই ক্যান্ডেল বড়, তারপরে এই ক্যান্ডেল আরো বড়। এখানে যদি এখন আমাদের হচ্ছে সেলার চলে আসে, তার মানে এটা আমাদের ফুল স্টেবল মার্কেট। এতটুকু ক্লিয়ার? জি ভাই ক্লিয়ার। আর এখানে আমাদের সেলার আসছে কখন? একবার অর্ডার ফ্লো ডিক্রিজ করার পরে এখানে আবার ইনক্রিজ করে ফেলছে। তার মানে একবার অর্ডার ফ্লো রুল এখানে মেইনটেইন করে নাই। বাট পরবর্তী ক্যান্ডেল ঠিকই মেইনটেইন করছে। তার মানে এখানে একবার মেইনটেইন করে নাই। একবার মেইনটেইন না করলে ওইটা হচ্ছে হাফলি স্টেবল। আর যদি হচ্ছে ২ বার মেইনটেইন না করে, সেক্ষেত্রে হচ্ছে আমাদের আনস্টেবল চার্ট। জি ভাই। ক্লিয়ার কিনা? সহজ ভাই। জিনিস ভাই। একবার জাস্ট হচ্ছে অ্যাটেনশন দিয়ে একটু বোঝার ট্রাই করবেন। একবারে সহজ, পানির মতো। একবার মাথায় ঢুকান আর বের হবে না। জাস্ট তারপরে একটু প্র্যাকটিস করতে হবে মার্কেটে একটু সময় দিবেন অ্যাটেনশন দিয়া। হুদাই হচ্ছে মার্কেটে ঘন্টার পর ঘন্টা বসে থাকা লাভ নাই। ফার্স্ট ক্লাসে বলে দিয়েছিলাম যে মার্কেটে যখন প্র্যাকটিস করবেন সর্বোচ্চ একটানা ১ ঘন্টা সময় দিবেন, এর বেশি ১ মিনিটও দিবেন না। ব্রেন এক্সেশন হয়ে যাবে। আর যখন ব্রেন এক্সেশন হয়ে যাবে, উল্টোপাল্টা কাজ করবে মাথায়। আপনি ডেমো দিয়া প্র্যাকটিস করেন, প্র্যাকটিস তো ডেমো দিয়েই করবেন। কোটি কোটি তো আর টাকা নাই যে রিয়েল ব্যালেন্সে প্র্যাকটিস করবেন। ডেমো দিয়ে প্র্যাকটিস করবেন, ঠিক আছে, সমস্যা নাই। বাট ১ ঘন্টার বেশি ১ মিনিটও হচ্ছে চার্টের সামনে থাকবেন না। আর যখন রিয়েল ব্যালেন্সে ট্রেড করবেন ৩০ থেকে ৪০ মিনিট, এর বেশি ১ মিনিটও চার্টের সামনে থাকবেন না। ৩০ থেকে ৪০ মিনিটের বেশি ১ মিনিটও চার্টের সামনে থাকবেন না। প্রয়োজনে ১ ঘন্টা, ১.৫ ঘন্টা, ২ ঘন্টা পরে আবার চার্টের সামনে বসবেন। বাট একটানা বসে থাকবেন না। ঠিক আছে? আর ওই যে ১ ঘন্টা প্র্যাকটিস করেন আর ৩০ মিনিট প্র্যাকটিস করেন। যতটুকু প্র্যাকটিস করবেন অতটুকু সময় যেন প্রপারলি মার্কেটে দেয়া হয়। আদারওয়াইজ ধরেন হচ্ছে আপনি মার্কেটে চার্ট ওপেন করে বসে রয়েছেন, আপনি নিজেকে দেখানোর জন্য হতে পারে, মানুষকে দেখানোর জন্য হতে পারে। বাট কাজের কাজ যদি কোনো কিছু না হয়, আপনি চার্ট ওপেন করে থাইকা হতে পারে আপনি আপনার গার্লফ্রেন্ডের সাথে চ্যাটিং করতেছেন, হতে পারে আপনি আপনার ফ্যামিলি মেম্বারের সাথে মানে কথা বলতেছেন, হতে পারে আপনি ফোনে কথা বলতেছেন বা আদার্স কোনো কাজ করতেছেন। তাইলে এই ধরনের প্র্যাকটিসের কোনো কার্যকারিতা আমি মনে করি নাই। সো আপনি ১০ মিনিট প্র্যাকটিস করবেন, ১০ মিনিট যেন ইফেক্টিভ হয়। আচ্ছা, এবার আমরা হচ্ছে মার্কেটে গিয়ে একটু দেখার ট্রাই করি।
অর্ডার ফ্লো আচ্ছা ইনক্রিজ করছে ভাই। অর্ডার ফ্লো এখানে কি করছে, এখানে এখানে কি করছে? ভাই ইনক্রিজ করছে অর্ডার ফ্লো। আচ্ছা অর্ডার ফ্লো ইনক্রিজ করছে। পরবর্তী ক্যান্ডেলটা হয় আমাদের বড় আসবে নয়তো রিভার্সাল আসবে। তার মানে এতটুকু জায়গা আমাদের জন্য কি, এতটুকু জায়গা আমাদের জন্য স্টেবল। স্টেবল। আচ্ছা মানলাম। তার পরবর্তীতে এখানে অর্ডার ফ্লো কি করছে? ডিক্রিজ Decrease। করছে। ডিক্রিজ করছে। আচ্ছা এই পর্যন্ত আমাদের স্টেবল। তারপরে এক ক্যান্ডেলে আমাদের হচ্ছে এন্ট্রি পয়েন্ট ব্রেক করে দিছে, এক ক্যান্ডেলে এন্ট্রি পয়েন্ট ব্রেক করে দিছে। পরবর্তীতে এন্ট্রি পয়েন্ট আমাদের যখন এন্ট্রি পয়েন্ট ব্রেক করে দিবে, আমাদের যখন এন্ট্রি পয়েন্ট ব্রেক করে দিবে তখন সেন্টিমেন্ট কি হয়ে সেন্টিমেন্ট যাবে? ডাউন। সেন্টিমেন্ট চেঞ্জ যে- হয়ে যাবে। যেহেতু এটা আপের স্ট্রাকচার, দ্যাটস মিন এখানে ডাউন হবে, বাট যদি ডাউনের স্ট্রাকচার হতো তাহলে আপে হইতো। আপ। আপের হইতো। এখানে আমাদের কোনো ধরনের কোনো একটা সেট আপ মেক হয়েছে কিনা? জি ভাই। জি এতটুকু ভাই, জায়গায়, absent এতটুকু হয়েছে। জায়গায় আমাদের কি হয়েছে? দুইটা আছে, অ্যাবসেন্ট আর একটা হলো যে আপনার ইয়া। সেটআপ 2 ভাই। আচ্ছা এখানে এখানে সবকিছু হয়েছে, এই জিনিসটা একটু বোঝার ট্রাই করেন। এখানে ফার্স্ট অফ অল আমাদের কি করছে, ফার্স্ট অফ অল আমাদের উইক ক্রসিং এ এই ক্যান্ডেলে একটা ট্রেড ছিল। দ্বিতীয়ত হচ্ছে এই ক্যান্ডেলে আমাদের অ্যাবসেন্সে একটা ট্রেড ছিল। চতুর্থত এই ক্যান্ডেলে আমাদের জন্য একটা সেট আপ টু কাউন্ট করে ডাউনের ট্রেড ছিল। এখন এই ক্যান্ডেলে ডাউনে মানে আসে নাই কেন, এটা আপকামিং যখন ক্লাস ক্লিয়ার হয়ে যাবে তখন বুঝবেন। হ্যাঁ আপাতত বোঝার দরকার নাই, আপাতত মনে করেন এটা লস। ঠিক আছে, যখন বুঝবেন তখন আর ট্রেড নেবেন আচ্ছা না। ভাই। আচ্ছা এতটুকু জায়গার মধ্যে তাহলে আমাদের কয়টা ট্রেড ছিল? তিনটা ভাই। তিনটা। কিসে কিসে তিনটা ট্রেড ছিল? উইক সেন- ক্রসিং। আর উইক অ্যাবসেন্ট, ক্রসিং। সেটআপ টু, এক মিনিট উইক এক মিনিট, সবাই ক্রসিং। সবাই মিউট করেন। সানি শিকদারকে, সানি শিকদার আছেন ক্লাসে? অবশ্যই ক্লাসে আছেন, আমার কথা শুনতে পাচ্ছেন? আচ্ছা কথা বলতে অসুবিধা হলে সমস্যা নাই। মিস্টার এমডি জাভেদ শুনতে পাচ্ছেন আমার কথা? জি ভাই, জি। আচ্ছা আমি চার্টে দেখাইছিলাম এখানে কয়টা কয়টা ট্রেড ছিল এখানে? জি ভাই, তিনটা। তিনটা ছিল কি কি? একটা হলো অ্যাবসেন্ট, আরেকটা হলো সেটআপ টু, আরেকটা হচ্ছে উইক ক্রসিং। একটা হচ্ছে অ্যাবসেন্স, আর একটা হচ্ছে সেটআপ টু, আর একটা হচ্ছে উইক ক্রসিং। উইক ক্রসিং। গ্রেট, মিউট করেন। যাদেরকে ডাকছিলাম সাড়া দেন নাই, না পারলেও সমস্যা নাই, বলবেন, কথা বলেন অ্যাটলিস্ট। হ্যাঁ এখানে এই চার্ট কি আমাদের জন্য সিলেক্টেবল ছিল? জি ভাই, জি ছিল। আচ্ছা এখানে আমাদের কোনো কিছু হয়েছে? উইক ক্রসিং। উইক জি ভাই, ক্রসিং উইক প্যাটার্ন। ক্রসিং। আচ্ছা তারপরে আর কোথাও কোনো কিছু হয়েছে? ভাই এখানে হচ্ছে যে অর্ডার ফ্লো ইনক্রিজ হইছে। আচ্ছা এখানে আমাদের হচ্ছে অর্ডার ফ্লো ইনক্রিজ করছে। অর্ডার ফ্লো ইনক্রিজ করার পরে পরবর্তী ক্যান্ডেল হতে পারে রিভার্সাল, অথবা হচ্ছে তার থেকে বড় ক্যান্ডেল। এটাও আমাদের এটা- জন্য, এটাও আমাদের জন্য অর্ডার ফ্লো ইনক্রিজ, এটাও হ্যাঁ। আমাদের জন্য অর্ডার ফ্লো ইনক্রিজ, এটাও আমাদের জন্য অর্ডার ফ্লো ইনক্রিজ, এটাও আমাদের জন্য অর্ডার ফ্লো ইনক্রিজ, এটাও আমাদের জন্য অর্ডার ফ্লো ইনক্রিজ। তার মানে এই চার্ট ফুল স্টেবল চার্ট। এই সব চার্টে ট্রেড করলে খুব মজা পাবেন। হ্যাঁ জি ভাই। জি ভাই। যদি চার্ট সিলেক্টেবল থাকে এবং হচ্ছে অর্ডার ফ্লো মেনটেন করে, তার মানে ওই চার্ট মানে পারফেক্ট, সোজা কথা আর কি। এই চার্ট কি চার্ট? বুস্টিং। বুস্টিং চার্ট। কোথায় বুস্টিং? খালি আন্দাজে কথা বললে হবে? এখানে ডাবল ক্যান্ডেলের কারেকশন না? ডাবল ক্যান্ডেল আছে, হ্যাঁ ভাই। ও ভাই ডোজি ক্যান্ডেল দিয়ে। ডোজি আছে ভাই। ডোজে খেয়াল কি করিনি। ক্যান্ডেল না? জি ভাই। এইখানে এতটুকু কি ছিল আমাদের? অন ডিরেকশনাল মুভ। অনডিরেকশনাল মুভের পরে কি করতে হবে? মিনিমাম একবার হলো সুইং পোস্ট ক্লিয়ার থাকতে হবে। গুড। আমাদের সুইং পোস্ট ক্লিয়ার করছে কিনা? জি ভাই, করছে। জি এখানে ভাই। এখানেই আমাদের সুইং পোস্ট ক্লিয়ার করে হ্যাঁ, দিছে। clear করছে। জি ভাই, করছে। বুঝতে কারো অসুবিধা হইতেছে? জি না ভাই। না ভাই। আচ্ছা ক্লাস করে যে বোরিং ফিল করতেছেন সে বের হয়ে যেতে পারেন, সময় নষ্ট করে লাভ নাই। আর যাদের ভালো লাগতেছে তারা ক্লাস করতে পারেন। এই চার্টে কি ছিলাম এতক্ষণ একটু আগে? না এই চার্টে ছিলাম না। এখানে আমাদের কি হয়েছে? উইক ক্রসিং প্যাটার্ন। উইক ক্রসিং হয়েছে, অ্যাবসেন্স হয়েছে, আর কি হয়েছে? সেটআপ 2 ভাই। সেটআপ টু ভাই, সেটআপ টু। আচ্ছা সেটআপ টু হয়েছে। কোন জায়গায় হয়েছে? ভাই যে ক্যান্ডেলটা চলতেছে তার আগে চারটা ক্যান্ডেল
হ্যাঁ ভাই, এইটাই যে ভাই। জি এই জায়গায়। আচ্ছা, সামান্য ভাই ব্রেক এনো করছে। এখন ব্যাক টু ফার্স্ট অফ ব্যাক অল, দুইবার ভাই রোলস মেনটেন করে নাই। আচ্ছা এখন ওইটা পরে, এখন ফার্স্ট অফ অল এই চার্ট কি আমাদের জন্য সিলেক্টেবল ছিল কিনা এতটুকু জায়গা? জি না ভাই, সিলেক্টেবল ছিল না। জি না ভাই। উইক সুইং পোস্ট ক্লিয়ার না। কে- রেঞ্জিং কে- মোডই আছে ভাই। কেন ছিল না? রেঞ্জিং রেঞ্জিং কোথায়? একটা ক্যান্ডেলের ভিতরে ভাই মার্কেট রিসেন্ট হলে তো রেঞ্জিং নেই। রিসেন্ট যদি ধরি আমরা, আচ্ছা, এই চার্ট আমাদের সিলেক্টেবল চার্ট ছিল। কেন সিলেক্টেবল ছিল ফার্স্ট অফ অল আমরা একটু বোঝার ট্রাই করি। এখানে আমাদের জন্য একটা এন্ট্রি পয়েন্ট ছিল, এন্ট্রি পয়েন্টটাকে আমাদের হচ্ছে এই গ্রিন ক্যান্ডেল ব্রেক করে দিয়েছে। যদি ব্রেক না করতো তাহলে সিলেক্টেবল ছিল না, যেহেতু ব্রেক করে দিয়েছে তার মানে আমাদের সুইং পোস্ট ক্লিয়ার। অ্যাগেন আমাদের এন্ট্রি পয়েন্ট কোনটা? অ্যাগেন আমাদের হচ্ছে এন্ট্রি পয়েন্ট এটা। এই এন্ট্রি পয়েন্টকে যখন আমাদের এই ক্যান্ডেল ব্রেক করে দিয়েছে, এই ক্যান্ডেল, তখন আমাদের জন্য অ্যাগেন সুইং পোস্ট ক্লিয়ার হয়ে গেছে, তার মানে এই চার্ট সিলেক্টেবল ছিল। এখন আপনি যদি হচ্ছে এইভাবে লেভেল দেখে দেখে না বুঝতে পারেন, তার মানে আপনার কাছে মনে হবে এই চার্টটা একটা রেঞ্জিং চার্ট, মানে চার্ট ছিল। যদি মনে করেন মাদার একটা ক্যান্ডেলের মধ্যে, মাদার এই একটা ক্যান্ডেলের মধ্যে যদি আমাদের হচ্ছে সব ক্যান্ডেল ক্লোজ দিত তাহলে হচ্ছে আমাদের রেঞ্জিং থাকতো, ঠিক আছে? জি এই ভাই। চার্ট আমাদের জন্য সিলেক্টেবল ছিল। ফার্স্ট অফ অল আমাদের হচ্ছে উইক ক্রসিং প্যাটার্নে সেটআপে এই ক্যান্ডেলে একটা ট্রেড ছিল, এই ক্যান্ডেলটা হওয়ার পরে এই ক্যান্ডেলে অ্যাবসেন্সে একটা ট্রেড ছিল কি না? জি ভাই জি ভাই বুঝতে ছিল। জি ভাই ছিল। এই চার্ট কি সিলেক্টেবল আমাদের? ভাই সুইং পোস্ট ক্লিয়ার করছে একবার অন ভাই ডিরেকশনাল ঠিক মুভের আছে, পর। ডিরেকশনাল মুভের পরে। ডাইরেকশনাল মুভ। অন ডিরেকশনাল মুভের পরে সুইং পোস্ট আমাদের এখানে অলরেডি ক্লিয়ার করে দিচ্ছে এই দুইটা ক্যান্ডেল মিলে। এখানে জি ভাই আমাদের যে তাহলে এন্ট্রি ঠিক পয়েন্ট আছে। ছিল, জি ভাই। এখানে যে এন্ট্রি পয়েন্ট ছিল, এন্ট্রি পয়েন্টকে গ্রিন ক্যান্ডেল ব্রেক করে দিছে। হ্যাঁ, আমাদের সুইং পোস্ট ক্লিয়ার। এখন এইখানে অ্যাগেন মার্কেট কি করছে, উপরে না গিয়ে নিচে চলে আসছে, তার মানে এটা আমাদের জন্য একটা এন্ট্রি পয়েন্ট। এই এন্ট্রি পয়েন্টকে যখন ব্রেক করে দিছে তখন অ্যাগেন আমাদের হচ্ছে সুইং পোস্ট ক্লিয়ার। এখন এখানে মার্কেট কি করতে পারে, মার্কেট এরকম এসে এখানে একটু আপের দিকে গিয়ে দেন এইদিকে মুভমেন্ট দিতে পারে। ভাই এখানে তো গ্যাপ আছে তো ভাই। গ্যাপ গ্যাপ আছে, ডাউন। এই জন্য তো মার্কেট সিলেক্টেবল না, বাট আমি বোঝানোর জন্য বলছি। গ্যাপস থাকলে তো 100% অ্যাভয়েড, ওখানে তো ট্রেড নিবেনই না, ভুল করেও নিবেন না। সেটাই তো বলতে চাইছি ভাই। এখানে অর্ডার ফলো কি করছে? একবার মেনটেন করে নাই ভাই। তার মানে এটা কি? হাফলি হাফ স্টেবল। স্টেবল। হাফলি স্টেবল, তার মানে এখানে ট্রেড করা যাবে, মার্কেট সিলেক্টেবল, তাই না? জি ভাই। এখানে অর্ডার ফলো কি করছে? ইনক্রিজ। ইনক্রিজ করছে। এখানে অর্ডার ফলো কি করছে? ইনক্রিজ করছে। ইনক্রিজ। এখানে অর্ডার ফলো কি করছে? ডিক্রিজ করছে। ডিক্রিজ করছে। ডিক্রিজ, হ্যাঁ। এখানে অর্ডার ফলো কি করছে? ইনক্রিজ করছে। ইনক্রিজ। এইখানে কি করছে? অন ডিরেকশনাল মুভ। অন ডিরেকশনাল মুভ, ব্যাক টু তারপর ব্যাক হচ্ছে এখানে দুইবার। ব্যাক টু ব্যাক কয়বার হচ্ছে অর্ডার ফলো মেনটেন করে নাই? দুইবার। 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 কিরকম দুইবার? Unstoppable। কোন কোন জায়গায়? আমাদের হচ্ছে এই যে এই প্রথম ক্যান্ডেলের পরে ইনক্রিজ এই করছে। ক্যান্ডেল ইনক্রিজ করছে। এই ক্যান্ডেল আসার কথা হয় বড়, না হয় রিভার্সাল, বাট কি করছে, ছোট আসছে। তার মানে এই দুইটা মিলে আমাদের অর্ডার ফ্লো করছে ডিক্রিজ। এখন এই ডিক্রিজ করার পরে এই ক্যান্ডেলটা হওয়ার কথা ছিল হয় রিভার্সাল না হয় ছোট, বাট করে ফেলছে আবার বড়। তার মানে এই চারটা ক্যান্ডেলে আমাদের এখানে কি হয়ে গেছে, আনস্টেবল হয়ে গেছে। এখন এই আনস্টেবল চার্টে আমরা কখনোই ভুল করে রিভার্সালের কোনো কনফার্মেশন থাকলে রিভার্সাল করব না। জি ভাই বুঝছি। এখানে কি করছে অর্ডার ফ্লো? ডিক্রিজ করছে। ডিক্রিজ। এখানে কি করছে? ইনক্রিজ। ইনক্রিজ। এখানে কি করছে? ইনক্রিজ। ইনক্রিজ করছে। এখানে কি করছে? ডিক্রিজ করছে। এখানে ইনক্রিজ। এইখানে ইনক্রিজ কে বললেন, একটু নামটা বলেন তো, লজ্জার কিছু নাই, বলেন। ডিক্রিজ করছে, দেখতে পারিনি আমি, আচ্ছা, সরি। ভুলে বলছেন, সমস্যা নেই।
ভুল হোক সমস্যা নাই, ভুল করলেই শিখতে পারবেন, আদারওয়াইজ শিখতে পারবেন না। এখানে অর্ডার ফলো কি করছে? ইনক্রিজ ইনক্রিজ এখানে কি করছে? ইনক্রিজ ইনক্রেজ ইনক্রেস ভাই ইনক্রেস করছে। এখানে অর্ডার ফলো কি করছে? ডিক্রিজ ডিক্রেজ এখানে ডিক্রিজ ইনক্রেজ এখানে ইনক্রিজ ইনক্রিজ ডিক্রেজ এখানে ওয়ান ডিরেকশনাল ওয়ান ডিরেকশনাল মুভ। অনডিরেকশনাল মুভ। আর অর্ডার ফলো কি? ইনক্রিজ ফুল ব্যাক টু ব্যাক ইনক্রেস বুঝি নেই। একদম মেনটেন করে নেই। ডিক্রিজ করছে প্রথমে, তারপরে করছে ইনক্রিজ। ভাই এটা হচ্ছে হাফলি স্টেবল। আমি যদি বলি আনস্টেবল তাহলে হবে না? ফার্স্ট অফ অল এই দুইটা মিলে আমাদের করছে কি? ডিক্রেস। এখানে আসার Decrease, কথা ছিল ছোট অথবা রিভার্সাল, আসে নাই। এই তো আমাদের একবার মেনটেন করে নাই। আচ্ছা, হুম। তারপরে এখানে করছে আমাদের হচ্ছে ইনক্রেস। নর্মালি হিসাব অনুযায়ী আসার কথা বড়, আসছে বড়। এই তিনটা মিলে আমাদের হচ্ছে ইনক্রেস। এখানে আসার কথা আগের ক্যান্ডেলের থেকে বড় অথবা রিভার্সাল, আসছে কি? ছোট। তার মানে ও, এটা আমাদের জন্য একে তো হচ্ছে অনডিরেকশনাল মুভ, দ্বিতীয়ত হচ্ছে টোটালি আনস্টেবল। ব্যাক টু ব্যাক দুইবার মেনটেন করে নেই। প্রথম বলছিলাম ভাই নেট সমস্যা আছে। এই চার্ট কি সিলেক্টেবল চার্ট? জি না ভাই, জি ভাই। এখানে যদি এন্ট্রি জি পয়েন্ট না, রানিং ব্রেক ক্যান্ডেল এটা যদি রানিং ব্রেক ক্যান্ডেল করে দেয় তাহলে কি হবে? তাহলে হবে? তাহলে সিলেক্টেবল। জি ভাই। জি ভাই, তাহলে জি ভাই। হবে। আচ্ছা, ওই এন্ট্রি পয়েন্টটা ব্রেক করে দিলে আমাদের সেন্টিমেন্ট কি হয়ে যাবে? ডাউন। ডাউন সেন্টিমেন্ট ডাউন হয়ে যাবে। সেন্টিমেন্ট ডাউন কেন হবে? স্ট্রাকচার আপের স্ট্রাকচার আপের। গুড। স্ট্রাকচারের এগেনস্টে সেন্টিমেন্ট চলে যাবে। স্ট্রাকচার হতে পারে আপের থাকলে সেন্টিমেন্ট চেঞ্জ হয়ে ডাউনের হয়ে যাবে, আর ডাউনের থাকলে সেন্টিমেন্ট চেঞ্জ হয়ে আপের হয়ে যাবে। এখন আমরা হচ্ছে যখন এই এন্ট্রি পয়েন্টটা ব্রেক করে দিবে, আপাতত ক্লাস অ্যাকর্ডিং আমরা আর কন্টিনিউ করব না। কন্টিনিউ তো বুঝি, তাই না? যে ক্যান্ডেল জি ভাই। মানে ব্রেক করবে ওই ক্যান্ডেল মানে ওই কালারের ক্যান্ডেলের জন্য আমরা ট্রেড করবো না। যেমন বায়াররা ব্রেক করছে, তার মানে বায়ারদের জন্য আর কন্টিনিউ করবো না। যদি রিভার্সালের কোনো অপরচুনিটি থাকে, দ্যাটস ওয়াই আমরা হচ্ছে রিভার্সালের জন্য অ্যাপ্লাই করব। বাট এই এন্ট্রি পয়েন্ট ব্রেক করার পরে আর কন্টিনিউ করব না। ঠিক আছে? জি ভাই, ঠিক আছে ভাই। প্রশ্ন ধরেন কেউ রে, ধরাই লাগবে? ধরেন কেউ রে ভাই। না ধরলে হবে না। অনেকে ঘুমায় আছে কি ওর। অনেকের চিন্তা আপনার করা লাগবে না। আপনি এখানে বলেন চার্ট সিলেক্টেবল কিনা। জি না ভাই, সিলেক্টেবল না কেন সিলেক্টেবল না বলেন? ভাই। অ্যাবনর্মাল ক্যান্ডেল, গ্যাপস আছে। এই দুইটা ক্যান্ডেলই অ্যাবনর্মাল ধরলেন, এটা এভারেজে ঠিক আছে, বলেন তারপরে কি বলেন? গ্যাপস, তারপর? আচ্ছা মানলাম গ্যাপস, তারপর? তারপর তারপর আচ্ছা, ওয়াটার ফ্লো ঠিক আছে, সুইং পোজ ক্লিয়ার। সবকিছু ঠিক আছে, জাস্ট হচ্ছে মাল্টিপল ক্যান্ডেলের গ্যাপস, দ্যাটস ওয়াই এই চার্ট অ্যাভয়েড। সবকিছু জি ঠিক ভাই, আছে। এটার জন্য দুনিয়ার সবকিছু ঠিক থাকলেও কাজ হবে না যদি গ্যাপস থাকে। অর্ডার ফর রুল অ্যাকর্ডিং এখন পরবর্তী ক্যান্ডেলটা কি হওয়ার কথা? অর্ডার ফর এর রুল চেয়ে বড় নইলে রিভার্সাল। এর চেয়ে বড় অথবা রিভার্সাল, তাই না? ভাই এটা ইনক্রিজ করছে। এই দুইটা ক্যান্ডেল মিলে আমাদের হচ্ছে অর্ডার ফ্লো ইনক্রিজ করছে। এখন এই ক্যান্ডেলটা আমাদের আসার কথা আগের ক্যান্ডেলের থেকে হয় বড় অথবা না রিভার্সাল, তাই না? জি যদি ভাই। আমাদের এখানে বড় করে ফেলে তাহলে আমাদের কি হবে? অর্ডার ফ্লো ইনক্রিজ হয়ে যাবে। আর যদি এখন এখানে একটা ছোট ক্যান্ডেল বানায় তাহলে কি হবে? এখানে যদি এরকম হাফলি একটা ছোট স্টেবল, ক্যান্ডেল বানায় তাহলে কি হবে? হাফলি স্টেবল, হাফলি স্টেবল। আর এখন যদি গ্রিন ক্যান্ডেল হয় তাহলে কি হবে? ফুললি স্টেবল। ফুললি স্টেবল। গুড। বাকিরা কি বুঝতেছেন নাকি বুঝতেছেন না, না মাথার উপর দিয়ে যায়? বুঝতেছি ভাই।
এর চেয়ে সহজভাবে বোঝানো আমার পক্ষে পসিবল না ভাই। এখানে অর্ডার ফ্লো কি করছে? ইনক্রিজ করছে কেমনে ইনক্রিজ করে? আন্দাজে কথা কন খালি। ভাই মেনটেন করে নাই, ভাই, একবার maintain একবার মানে হাফলি স্টেবল। হাফ প্লে স্টেবল। এখানে হচ্ছে হাফ জি প্লে ভাই। স্টেবল কেন? ফার্স্ট অফ অল এখানে আমাদের হচ্ছে অর্ডার ফ্লো ডিক্রিজ করছে, এই ক্যান্ডেল আসার কথা ছোট অথবা রিভার্সাল, বাট কি করছে বড় করে ফেলছে, এই দুইটা মিলিয়ে আবার হচ্ছে অর্ডার ফ্লো ইনক্রিজ করছে। এখন অ্যাগেইন এখানে যদি আমাদের হচ্ছে রিভার্সাল চলে আসে তাহলে আমাদের হাফলি স্টেবল থেকে যাবে, বাট এখানে যদি ছোট একটা গ্রিন ক্যান্ডেল বানায়, ছোট একটা গ্রিন ক্যান্ডেল, তাহলে আনস্টেবল হয়ে যাবে। বাট জি ভাই। এদিকের বিষয়টা আমি দেখতে বলি নাই, এদিকের বিষয় দেখলে আপনার মানে চার্ট সিলেক্টেবল না, বাট আমি অর্ডার ফ্লোর জিনিসটা বুঝাইতে চাইছি। এখন এখানে গ্রিন মানে রেড ক্যান্ডেল হলে এটা আমাদের জন্য হাফলি স্টেবল হয়ে যাবে। হাফলি স্টেবল তার মানে এই চার্ট আমরা ট্রেড করতে পারবো রিভার্সাল এবং কন্টিনিউশন বোথ। এই চার্ট আমাদের জন্য সিলেক্টেবল, এই চার্ট। জি ভাইয়া। জি ভাই, কে বলছেন? মাঝখানে ওয়ান ডিরেকশনাল। জি ভাইয়া আমি বলছি, সরি ভাইয়া অনেক। এখানে হচ্ছে অনডিরেকশনাল মুভ ছিল, অনডিরেকশনাল মুভের পরে মিনিমাম একবার হলো সুইং পোজ ক্লিয়ার করতে হবে। এখন এক্সাম্পল স্বরূপ এখানে যদি আমাদের এন্ট্রি পয়েন্ট ব্রেক করে দেয় তাহলে সিলেক্টেবল হয়ে যাবে, নিচে এসে যদি এটাকেও ব্রেক করে দেয় সেক্ষেত্রেও আমাদের সিলেক্টেবল হয়ে যাবে। এতটুকু ভাই ক্লিয়ার? গ্রিন ক্যান্ডেল হাফলি স্টেবল। আমি কি বলি আর আপনি কি বলেন? জি ভাই ক্লিয়ার। মিউট করুন, নয়েজ আসে। এখানে হচ্ছে এই এন্ট্রি পয়েন্টটাকে যদি ব্রেক করে দেয় এখন ব্যাক টু ব্যাক সেলার এসে, তাহলেও আমাদের হচ্ছে সিলেক্টেবল হয়ে যাবে। যদি আমাদের এই এন্ট্রি পয়েন্টটাকে ব্রেক করে দেয় এখানে বায়ার এসে, সেক্ষেত্রেও আমাদের সিলেক্টেবল হয়ে যাবে। ক্লিয়ার? জি ভাই ক্লিয়ার। এই যে ব্রেক করে না দেয় না এখন পর্যন্ত। দিলে এখানে অর্ডার ফলো কি ছিল? এখানে ইনক্রিজ ছিল, পরে একবার রুলস মেনটেন করে নাই, দ্বিতীয়বার করছে, এটা হাফলি স্টেবল। আমি যদি বলি আনস্টেবল তাহলে কি ভুল হবে? জি না ভাই, এটা আনস্টেবল না তো, এটা ভাই হাফলি স্টেবল। কেমনে হাফলি স্টেবল একটু বুঝিয়ে দিন তো বাকিরা। প্রথমে ভাই আপনি থামেন। ইনক্রিজ করছে। উনি যে হাফলি স্টেবল বললো আর আমি বলছি আনস্টেবল, কারটা সঠিক? যে কোনো একজন আমাকে বলেন তো। হাফলি আপনারটা সঠিক মনে হয়। হাফলি আনস্টেবল। হাফলি স্টেবল। হাফলি এবার আনস্টেবল হয় কেমনে? সরি, হাফলি হাফলি স্টেবল। স্টেবল। মানে ফুল আনস্টেবল না, মানে আমারটা সঠিক না এরকম কিছু? জি ভাই। গ্রেট। জি। আমি আপনাদেরকে কনফিউশন করার জন্য আমি বলছি এটা আনস্টেবল, বাট এটা হচ্ছে হাফলি স্টেবল। কেন হাফলি স্টেবল? ফার্স্ট অফ অল এখানে হচ্ছে অর্ডার ফ্লো ইনক্রিজ করছে, অর্ডার ফ্লো ইনক্রিজ করার পরে এই ক্যান্ডেলে মেনটেন করে না একবার, হওয়ার কথা ছিল রিভার্স অথবা বড়, বাট করছে কি অর্ডার ফ্লো ডিক্রিজ করছে। এই দুইটা মিলে অর্ডার ফ্লো ডিক্রিজ করছে। ডিক্রিজ করার পরে নর্মালি এখানে ডিক্রিজ করার কথা হয় আগের ক্যান্ডেল থেকে ছোট অথবা রিভার্স আসার কথা, বাট এখানে ছোটই আসছে, তার মানে একবার আমাদের হচ্ছে অর্ডার ফ্লো রুল মেনটেন করে নাই, তার মানে এটা হচ্ছে হাফলি স্টেবল। জি ভাই। আচ্ছা, আমি সবার সবকিছু ক্লিয়ার? ক্লিয়ার? কারো কোনো ধরনের কোনো কোশ্চেন আছে? না। যার কোশ্চেন আছে একমাত্র সেই কোশ্চেন করবেন, আদারওয়াইজ অন্য কেউ একই সাথে কথা বলবেন না। কারো কোনো ধরনের কোনো ডাউট আছে কিনা, কোশ্চেন আছে কিনা, যে কয়টা ক্লাস শেষ হয়েছে এই সবগুলো ক্লাসের মধ্যে? ভাই গ্রুপ নিয়ে আসার কথা ছিল। মানে আহ, কি বলছেন বুঝি নাই। মানে ভাইয়া গ্রুপে অনেকে আগের মানে ওল্ড বেসের ইয়ে আছে তো স্টুডেন্ট, ওরা তো ওইগুলো আবার ইয়া দেয়, মানে গ্রুপে দেয়, আমরা তো বুঝি না এগুলো। ওরা মানে কি? ওরা মানে কি? সরি ভাইয়া।